এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো এখন ইভিনিংয়ে চলে এলাম চা করছি। আর আপনারা সব কেমন আছেন? ভালো আছেন আশা করছি। সবাই সুস্থ আছেন, যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো লকডাউন করে 3 মাস প্রায় হতে যায়, বাড়িতেই আমরা কাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি ইভিনিংয়ে চাটা করছি। আর তারপরে যেরকম অ্যাজ ইউজুয়াল আটা, মানে ময়দা আটা একটু মেখে রাখবো। ডিনারের প্রিপারেশনটা মোটামুটি তৈরি করে রাখবো। আজকে ডিনারে সিম্পল, কিছুই না, রুটি আর বা পরোটা যেটাই করি, ওর সাথে একটু আলুর তরকারি করব, ইচ্ছা আছে। তো দেখা যাক। আর মোটামুটি আমার ইভিনিংয়ে যা কাজকর্ম আছে সেটা এবারে করে নেবো। তার সাথে সাথে তারা চলুন আজকের ব্লগটাকে এখন থেকে শুরু করে দিয়েছি, আমার সাথে থাকুন। 도도한 두 눈에 매력적인 입술 네가 내게 말을 걸 때마다 내 기분은 higher. তো আমি পড়াশোনা হয়ে গেছে, আর স্কুলে এখন ক্রাফটের কাজ দিয়েছে ওদের, সেগুলো পাপার সাথে বসে বসে করছে। তো আজকে আমি এই কিচেনটাকে একটু অন্যরকম চেঞ্জ করেছি। মানে একটা টেবিল মতো ছিল, মেয়েরই এটা পড়ার টেবিল ছিল, তো সেটাকে রেখেছি। এর ওপরে টোস্টার, তারপরে ইলেকট্রিক কেটেল এগুলো রাখবো, যাতে আমার মাইক্রোওভেনে খাবার গরম করতে গেলে মানে খাবার টাবারগুলো একটু রাখতে অসুবিধা হয়, তো ওই টেবিলটার তলায় রাখবো। সেই জন্য এটা রেখেছি, যাতে সুবিধা হয়, ওপরের জিনিসটাও ব্যবহার করা যাচ্ছে আর নিচে খাবার টাবারও রাখা যাবে। তো সেই জন্য একটু চেঞ্জ মতো করলাম। আর ওপরের কভারগুলোও একটু চেঞ্জ করে দিচ্ছি। তো মাঝে মাঝে এরকম একটু চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে, আর একটা অন্যরকম ফিলিংসও জাগে। তো সেই জন্যই এগুলো একটু টুকিটাকি করছি।
তো ডিনারে চিকেন করছি। তো হঠাৎই প্ল্যান হলো, তো চিকেন ছিল। তো সেই জন্য বললো, মেয়ে বললো মা চিকেন খাবো, তো সেই জন্য চিকেন কষা করছি আর রুটি তার সাথে সাথে। আর মোটামুটি হয়ে গেছে আমার চিকেন। আর এই তো আজকের ডিনারটা তৈরি হয়ে গেছে। ভেবেছিলাম অন্যরকম ডিনার তৈরি করব, তো এখন মেয়ের আবদার, ওর পাপার আবদার, তো সেগুলো করতেই হবে। তো সেই জন্যই তো মেয়ের তাহলে চিকেন হয়েছে, সেই জন্য ও ভাত খাবে। তো এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। আর আমি হচ্ছি পায়েল। আর আজকে আমি একটা মানে অন্যরকম জিনিস শেয়ার করছি। তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। সিম্পল রান্না করেছি, ডাল করেছি একটু সবজি দিয়ে, সিদ্ধ ডাল করেছি। ওটা স্পেশালি মেয়ের জন্য, কারণ আমাদের ডাল কালকে রাখা আছে। আর তেলাপিয়া মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি, আর ঢ্যাঁড়স ভেজেছি, আর এঁচড় করেছিলাম, তো এঁচড়ের তরকারিও আছে, আর একটু খালি ভাতে আলু দিয়ে দিয়েছি। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আর আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টানও করা হয়ে গেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে মানে হোমমেড যেটা স্ক্রাবার বলতে পারেন বা ফেস প্যাক, যা ইচ্ছা বলতে পারেন, তো আমি একটা ইউজ করি। তো সেটাই ভালো আজকে আপনার সাথে শেয়ার করি। আর মানে আমি এটা একদিন ছাড়া ছাড়া ইউজ করি। খুবই ভালো বলতে গেলে। মানে আমি এমনি রেডিমেড মানে যে স্ক্রাবার হয় দোকানে যেটা কিনতে পাওয়া যায়, মানে আমি হিমালয় স্ক্রাবার ইউজ করি। তো সেটার থেকে অনেকটাই ভালো বলতে গেলে, যে মুখটা অনেক পরিষ্কার হয় আর কোনো মানে সাইড এফেক্ট থাকে না। যতই যাই হোক, মানে প্রোডাক্ট অন্যরকম, মানে দোকানের প্রোডাক্ট তো বা কোনো ওগুলোতে একটু কেমিক্যাল থাকেই। আর এটা হোমমেড, তো এটা ভালো ইউজফুল, হয়তো অনেকেই আপনারা এরকম করে থাকেন। আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, এই যে জার, এই জারের মধ্যে আমি এই চাল নিয়ে নিয়েছি। এই যে চাল, তো চাল সেটা আপনি যেরকম নিতে পারেন, সে যে চালই হোক। আর হচ্ছে রাইস খুবই ভালো মুখের মানে স্ক্রাবিং করার পর, এটা এটা গ্রাইন্ডারে, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর একটু দানা দানা থাকে, তো এটা খুবই ভালো মানে স্ক্রাবিং এর পক্ষে, আর কোনো হার্মফুল হয় না। তো এই আমি মিক্সি বলে এরকম চাল নিয়ে নিয়েছি, 2 মুঠো মতো চাল নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে বেসন। বেসন তো স্কিনের পক্ষে খুবই ভালো। তো বেসন নিয়ে নিচ্ছি আমি, আগে চালটাকে গুঁড়ো করে নিয়ে তারপর দেখাচ্ছি আমি।
যে দেখুন এরকম পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনার নেব, এই যে এরকম একটা কন্টেনার নিয়েছি। এর মধ্যে পুরো এই রাইসের গুঁড়োটাকে দিয়ে দেবো। আর তারপর এর মধ্যে বেসনটা দিয়ে দেবো। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই যে এরকম মিক্স করার পর এরকম হয়েছে। তো এটা এরকম মিক্স করে নিলাম। এবার স্নানের সময় যখনই দরকার হবে বাটি করে বার করে একটু জল দিয়ে গুলে বা কাঁচা দুধ যদি হয় দিয়ে গুলে মুখে লাগালে খুবই ভালো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এ দেখুন মেয়ে এখন নেল পলিশ পরছে, ওর বায়না মা নেল পলিশ পরিয়ে দাও, তো সেই জন্য একটু পরিয়ে দিচ্ছি। আর এখন 8টা বাজে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। তো এই আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো ডিনারে আজকে বানাবো জাস্ট সিম্পল ডাল সিদ্ধ, আলু ভাত আর হচ্ছে ডিম সিদ্ধ, ব্যাস এই হচ্ছে। তো ডিনার বানাতে চলে এসেছি। তো আজকে ইন্ডাকশানেই করব। আর প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে, মানে গ্যাসের সামনে দাঁড়াতে আর ইচ্ছা করছে না, মানে এতটাই গরম লাগছে। তো ভাবলাম সিম্পল রান্না তো ইন্ডাকশানেই বসিয়ে দিই। তো আমি আবার ড্রেস আপ একটু চেঞ্জ করে এসেছি, মানে একটু তো সেই জন্যই আমার ড্রেসটা একটু চেঞ্জ দেখছে নি, তো সেটা বলে দিলাম। আর তো ডিনারটা তৈরি হয়ে যাক। আর এই তার সাথে সাথে আজকে ব্লগটাকেও আমি এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যে নতুন ফ্রেন্ডরা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাতে যাতে আমি মানে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে পুরনো ফ্রেন্ডরা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার একটা নতুনত্ব সুন্দর অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হব। তো গুড নাইট।